আচ্ছা বন্ধুরা, বলো তো, এই যে আমসত্ত্বটা আমি কাঁচা আম দিয়ে বানিয়েছি, এটা একবারও কি দেখে বোঝা যাচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব? হ্যাঁ, চলো বন্ধুরা, আমি ঘাটাল থেকে তোমাদের সবার প্রিয় হাসি খুশি মিঠুদি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচা আম দিয়ে আমি কেমন করে এই কালারফুল একটা সুন্দর লোভনীয় মশলাদার আমসত্ত্ব বানিয়ে ফেললাম, তার গোপনীয় টিপস। তো বন্ধুরা, প্রথমেই আমি আমটাকে কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, তারপরে সেদ্ধ করে এই দেখো একটা ছাঁকনির সাহায্যে আমি মণ্ডটাকে বের করে নিয়েছি। এগুলো তার আঁঠিগুলো রয়েছে, এটাও আমি একটু জল দিয়ে চটকে আবারও ছেঁকে নেব। এইটা হচ্ছে গোপন রহস্য। এই যে চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিলাম একটু অল্প অল্প জল দিয়ে, দেখতে পাচ্ছ কেমন কালারফুল একটা ক্যারামেল তৈরি করে ফেলেছি আমি চিনি দিয়ে। চুপি চুপি বলছি বন্ধুরা, এটাই ছিল গোপন রহস্য কাঁচা থেকে পাকা হওয়ার কালারফুল টিপস। হ্যাঁ, আস্তে আস্তে অনবরত নেড়ে নেড়ে চিনির ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। তারপরেই সেই সেদ্ধ করা আমের মণ্ডটা দিয়ে দিলাম। হালকা আঁচে আস্তে আস্তে করে ওই মণ্ডটাকে চিনির ক্যারামেলে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না মিশে যায় ততক্ষণ আমি অনবরত নেড়েই যাব। এই সময় খেয়াল রাখতে হবে যাতে মণ্ডটা কড়ার নিচে না লেগে যায়। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, বেশ অনেকটাই চিনি আমি দিয়েছি। তো তারপরে এইটাকে আমি একটু মশলাদার করব বলে একটু, দেখতে পাচ্ছ, আদা কুড়ে দিয়ে দিয়েছি। এটা দোকানের কেনা আমসত্ত্বর মতো খেতে লাগবে না, একটু মশলাদার, তাই একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। এতে কালারটা আরও সুন্দর কালারফুল হয়ে গেল। দুটো তেজপাতা দিয়ে দিলাম গন্ধটা থাকবে বলে। হালকা আঁচে নাড়তে নাড়তে মণ্ডটা চিনির সঙ্গে পাক করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই কাঁচা আমের আমসত্ত্ব বানানোর পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। হ্যাঁ, আমসত্ত্বর ফোটানোটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি তেজপাতাগুলো তুলে নিয়ে একটা স্টিলের থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে ওই মণ্ডটাকে একটু ঠান্ডা করতে ফ্যানের তলায় রেখে দেব প্রায় 2 ঘন্টা। তো নতুন বন্ধুরা, এতক্ষণ তো দেখলে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও আর আমার চ্যানেলের পার্মানেন্ট বন্ধু হয়ে যাও। 2 ঘন্টা ফ্যানের তলায় ঠান্ডা করে আমি 2-3 ঘন্টা রোদেও দিয়ে দিয়েছিলাম থালাটাকে। তারপরেই দেখো কেমন ধার থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি পিৎজা কাটার দিয়ে ওইটাকে পিস পিস করে নেব, কারণ অনেকটা বড় তো, একসঙ্গে অতটা তুলতে গেলে যদি ভেঙে যায়, সেই জন্য আমি দেখো ছোট্ট ছোট্ট পিস পিস করে নিয়েছি। এবারে ছোট্ট পাতলা খুন্তি দিয়ে আমি একটা একটা উল্টে উল্টে অন্য একটা থালাতে ট্রান্সফার করে নিচ্ছি। এবার পরপর 2-3 দিন আমি রোদে ওটাকে শুকিয়ে নিলেই একেবারেই কমপ্লিট হয়ে যাবে আমার মশলাদার কাঁচা আমের কালারফুল আমসত্ত্ব। আমি এখন এই থালাটাকে নিয়ে 2-3 দিন উপরে রোদে দেব। তবে বন্ধুরা দেখো, আমি একদিন মাত্র রোদে দিয়েছি, মানে কালকে করেছি, আজকে হালকা মেঘলা রোদ ছিল, তাতেই দেখো কেমন সুন্দর শক্ত হয়ে গেছে। এই যে নাড়াচ্ছি, ভেঙে পড়ছে না। তো বন্ধুরা, তাও আমি 2 দিন রোদে দেব, তারপরে স্টোর করে রেখে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। টাটা, বাই।